নমস্কার ফ্রেন্ডস, আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসিনি, অনেকদিন না, কালকেই জাস্ট ভিডিও নিয়ে আসিনি। শরীরটা একটু নড়বড়ে যাচ্ছে, সেই জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছি না। কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য আমি অলওয়েজ রেডি থাকি, বাট শরীর না দিলে আমি আর পারি না। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা 11, আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, অন্য রকমের একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো সেই ভিডিওটা কি, চলো আমি বলি। ভিডিওটা বেশি বড় না করে ছোটোখাটোর মধ্যে রাখবো, যাতে তোমাদেরও একঘেয়েমি না লাগে, দেখতে ভালো লাগে। ভিডিওটা হচ্ছে, দাঁড়াও, আমার গয়নার বাস্ক। এই যে আমার গয়নার বাস্ক, এর মধ্যে আমার সমস্ত গয়না টয়না রয়েছে। মানে হ্যাঁ, সোনার বার উপর না, এগুলো নর্মালি মানে ওই যে মেয়েরা শখ করে যেটুকুনি কেনে সেটুকুনি। তো হ্যাঁ, তোমরা যদি চাও সিলভার অ্যান্ড গোল্ডের জুয়েলারিও ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তার আগে এটা দেখো। তো চলো বেশি লেট না করে তোমাদের সঙ্গে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে কী দিয়ে শুরু করি? ফার্স্টে ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করি। চলো ফার্স্টে আমি সিলভার দিয়ে স্টার্ট করব। এমনিতেই ভিডিওটা বক বক করতে করতে একটু বড় হয়ে গেছে। আর জিনিস কিন্তু আমার যত্নে থাকে না, মানে একটা কানের দুল এখানে, মানে আমি জিনিসপত্র একদম সেটভাবে রাখি না, রাখতে চাইলেও আমি রাখতে পারি না। আমার ঠিক মানে ওই যে কার্ডগুলো হারিয়ে যায়, কিন্তু পুশব্যাকও হারিয়ে যায়, পুশব্যাক অর্থাৎ গুজি। কিন্তু জিনিসগুলো আমি এরকম প্রচুর প্লাস্টিকে, এই যে দেখো, প্রচুর প্লাস্টিকে ওইভাবে রেখে দিই। তুলো দিয়েও না আমি রেখে রেখেছি, কি আমার তুলোতে না থাকে না। তো চলো সবার ফার্স্টে দেখাই তোমাদেরকে এই হারটা। এটা মেলার থেকে কেনা হয়েছিল, এটা আমি কিনিনি, এটা আমি গিফট পেয়েছিলাম আমাকে। এইটা আমার মাসি দিয়েছিল। আর কথা শোনার যদি প্রবলেম হয় একটু মানিয়ে নিও, বৃষ্টি পড়ছে তো সেই জন্য বাইরে আওয়াজ হচ্ছে, বৃষ্টির আওয়াজ। এই যে এটা হচ্ছে একটা বাঁশি টাইপের, আর মেরুন কালারের একটা সুতো দেওয়া সিলভারের ওপরে। আর হ্যাঁ, বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে, ওকে। দেখো এই যে এটার সাথে কানের দুলও আছে, এটার সঙ্গে কানের দুলও আছে আমার। এই যে দুটো কানের দুল তোমাদের দেখাই, এই যে দেখে নিলে। এটা মেলা থেকে আমার মাসি আমাকে দিয়েছিল, ওকে। আমি এটা কিনিনি, এটা আমাকে আমার মাসি দিয়েছিল। আমাকে কে কোনটা দিয়েছিল আমি বলেই দেব, ওকে। দেন চলো আর একটা দেখাই। এটা কিন্তু হচ্ছে সিলভার, হ্যাঁ। এবার দেখাবো একটা অক্সিটাইজের উপরে। আমার এই অক্সিটাইজের এই জুয়েলারিটা আমার খুব ভালো লাগে। দেখো এই যে এটা অক্সিটাইজের উপরে, ওকে। এই যে দুটো কানের দুল দেখিয়ে দিই, এই যে ওকে। এটাও আমি কিনিনি, এটা আমাকে আমার পিপি দিয়েছিল অক্সিটাইজের। আমার পিপি আমাকে একটা শাড়ি দিয়েছিল, সেই শাড়িটার সাথে পরার জন্য আমাকে এটা দিয়েছিল। এই যে তোমরা যদি চাও আমি তোমাদের সাথে আমার আর আমার মায়ের শাড়ির কালেকশানও নিয়ে আসবো, ওকে। তারপর দেখাই এই হারটা। এটা একটা সিলভার হার, এই যে, এই দেখো, এটা চোকার টাইপস। এভাবেও পরা যায়, আবার এভাবেও পরা যায়, বাট এটা এভাবেই বেশি ভালো লাগে ছড়িয়ে নিয়ে। এটা আমি কিনেছিলাম, এটা আমায় গিফট করেনি, এটা আমি কিনেছিলাম আমার দিদির বিয়ের সময়। এই যে আমার লেহেঙ্গাটা না তোমরা দেখোনি, আমি এক সময় দেখাবো। পিঙ্ক ধরনের কালারটা, আর মানে ভীষণ ভারী লেহেঙ্গা। এবার ওই লেহেঙ্গার সঙ্গে না ওই মানে স্টোনের জুয়েলারি যায়। এবার দুদিনের মধ্যে আমার তখন পরীক্ষা চলছে, আমি বেরোতেও পারছি না। আর দুদিনের মধ্যে আমাকে মিশো বা ফ্লিপকার্ট বা মিন্ত্রা বলো, যেখানেই আমাকে ডেলিভারি তো দেবে না। আর তখন মিন্ত্রা বলে কিছু ছিল, জানতাম না। সফি বলো, মিশো বলো, ফ্লিপকার্ট বলো, আমাকে তো দুদিনে আর ডেলিভারি দেবে না। সেই জন্য আমি এটা উষা থেকে কিনেছিলাম। উষা থেকে আমার যে ওটার সাথে সিলভার স্টোনের জুয়েলারি যাবে, বাট সেটা আমি পাচ্ছিলাম না, গোল্ডেন পাচ্ছিলাম, সেই জন্য আমি আর কিনতে পারিনি, আমি এটাই কিনেছিলাম, ওকে। এই যে দেখো, এটার সাথে ইয়াররিংস আছে।
এটার দাম আমার যে কটার দাম আছে মনে আছে আমি বলে দেবো। এটার দাম কত, এটার দাম বোধহয় 230 কি 40 সামথিং কিছু ছিল। আজ থেকে 3 বছর আগের কথা, আমার ঠিক স্মরণে নেই। দেন দেখাবো একটা, এটাও সিলভার। এই যে এটা আজ থেকে 8-9 বছর আগেকার, এখনো ভালো আছে জিনিসটা। এই যে দেখো, দেখলে এটা পেঁচিয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও আমি অফ ক্যামেরা খুলে তোমাদের দেখাই। এই যে এই হারটা আমার খুব ফেভারিট। এটা কালো জামদানির সাথে পরলে খুব ভালো লাগে। এটা কালো কালারের জামদানি আছে, দেখে নিলে। এটার সাথে কানের দুল আছে, এই যে হয়ে গেলেও দেখিয়ে দিলাম। আগে না আমি হারগুলো দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে সব যেগুলো কানের দুল টুল আছে সেগুলোকে দেখাবো। ওকে দেখো, দেখাই। এই একটা হার, এই যে এটা কিন্তু সিঙ্গেল, এটার সাথে কোনো কানের দুল নেই, ঠিক আছে। তারপর আরও একটা সিলভার হার দেখাবো। এইটা হচ্ছে ওই মাল্টি কালারের সিলভারের মধ্যে হার বলে না, সেগুলো। দেখো এই যে ও হ্যাঁ, এটার দাম বোধহয় 30 টাকা নিয়েছিল। হ্যাঁ 30 টাকা। এই যে এটার সাথে কানের দুলও আছে, দেখলে। এইটার দাম নিয়েছিল কানের দুল সমেত 30 টাকা। দাঁড়াও নেক্সট তোমাদেরকে দেখাবো আরও একটা কালেকশন। সেটা হচ্ছে, এটা তো দেখালাম, দাঁড়াও তোমাদেরকে এই যে এইটা দেখাই দিই। এটা হচ্ছে মেরুন কালারের ওপর একটা গোল্ডেন কালারের। ওকে, এটা কিনেছিলাম 2020 সালে, মানে এখন 2025 সাল। 20 না 19-এ না, হ্যাঁ 19 না 18 কিনা। দাঁড়াও এক সেকেন্ড, দেখতে পাচ্ছ, দেখলে এর সাথে কানের দুলও আছে দুটো। এগুলো এখন আর পরি না, কেমন একটা হয়ে গেছে, বাট তাতে কি আমি রেখে দিয়েছি। আমার মা বলে ফেলে দেওয়া না, রেখে দেবো যত্ন করে। এবার একটা দেখাবো, এটা আমি আচ্ছা এটার দাম 150 টাকা নিয়েছিল। এবার দেখাই, এটার দাম নিয়েছিল 180 টাকা। দীঘা থেকে কিনেছিলাম এটা। এই যে এটা আমি আমার দিদির বিয়ের সময় পরেছিলাম। দেখাই তোমাদের, এই হচ্ছে কানের দুল সঙ্গে করে। ওকে, এটাও হলো। এবার আমি আর একটা কালেকশন দেখাবো আমার। ওয়াও, ভিডিওটা এর মধ্যে 9 মিনিট হয়েও গেল। বাবা কত যে বড় হচ্ছে ভিডিওটা ভগবান জানে। এ দেখো, এটা আমাকে একজন গিফট করেছিল, আমার কাকায় একটা। এটা তারাপীঠ থেকে আমাকে এনে দিয়েছিল। এর সাথে কানের দুলও আছে। এই যে এটা আমি একবার পরেছি।
ঠিক আছে, এটাও কমপ্লিট হলো। নেক্সট আরও এক কালেকশন নিয়ে আসছি, দাঁড়াও। এই বক্সটা কমপ্লিট করে দিলাম। নেক্সট আর একটা বক্স খুলি, চলো। এই বক্সটা খুলবো আমি এখন, দাঁড়াও। চলো, ফার্স্ট দেখাবো আমি এই হারটা। এটা হচ্ছে আমার মায়ের হার, এটা আমার মায়ের বিয়ের হার। দেখো তোমরা, এই হারগুলো খুব চলতো তখন, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। আর আমার মায়ের বিয়ে হচ্ছে এই 16 বছর। দেখলে, এই যে এবার দেখাই এটা। এটাও আমার মায়ের হার বিয়ের। এগুলোর দাম তো আমি বলতে পারবো না, এই যে পড়া হয় না খুব একটা। এটার সাথে কানের দুল আছে, বাট যে ছোটো হারটা দেখালাম সেটার সাথে কানের দুলটা ছিল, বাট ঘরে আমার মতো একটা মেয়ে থাকলে কীভাবে কোথায় হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না, ভগবান জানে। এই যে দুটোর সাথে হার, এই কানের দুল। ওকে, এটা হয়ে গেল। এবার দেখাই তোমাদের, চলো। এই হারটা দেখো, এই হারটা হচ্ছে আমার সোনামার হার, আমাকে দিয়েছে। দেখো তোমরা, এই যে দেখলে, হলো। এবার চলো দেখাই আরও একটা হার, এটাও আমার সোনামা আমাকে দিয়েছে। এগুলো সব পুরনো পুরনো হার, আমার খুব ভালো লাগবে। আর এই হারটার একটা প্রচুর প্রবলেম হয়, 14 বার না উল্টে যায়। দেখাই, এগুলোকে আই থিঙ্ক সীতাহার বলে বোধহয়, জানি না আমি ঠিক, জানলে তোমরা জানিও, তোমরা যদি জেনে থাকো। এবং এই যে সীতাহারটার সাথেই কানের দুল আছে, চলো দেখাই। এই যে, ওকে, তাহলে এটা রেখে দিই আমি এখন। এবার দেখাই তোমাদেরকে আরও একটা দারুণ জিনিস। এটা কি বলো তো, এটা হচ্ছে কোমর বিছা। এটা কিন্তু কি বলে, কটা বছরে, এটা হচ্ছে কোমর বিছা, এটা তামার কোমর বিছা। এটা আমার ওই যে তোমরা যারা যারা আগরপাড়া, সোদপুর দিকে বা ব্যারাকপুরের দিকে থাকো, নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম, তারা জানো যে সোদপুরে একটা বড় সাই বাবার মন্দির আছে। ওই সাই বাবার মন্দিরে একবার আমরা গেছি, আমি 2বার গেছি মন্দিরটায়। তো একবার গিয়ে ওখানে না সন্ধ্যাবেলা করে গান টান হয়। এবার ওই গান চলছিল, এবার একটা মেয়ে গান করছিল। তো সেই মেয়েটার কোমরে আমি এরকম কোমর বিছা দেখেছিলাম। তারপর আমি আমার দিদা দাদুর সাথে গেছিলাম আমার 6 বছরের জন্মদিনের আগে। আমি বলেছিলাম আমার জন্মদিনে আমি আমার দিদাকে মা বলে ডাকি, মাকে বলেছিলাম মামা আমি আমার মাকেও মা বলে ডাকি, দিদাকেও মা বলে ডাকি। আমি বলছিলাম মামা আমাকে জন্মদিনে এইটা গিফট করবা। তারপর আমার দিদা আমাকে এইটা গিফট করেছিল। এটা হচ্ছে নর্মাল না, এটা কিন্তু তামার, এগুলো এখন পাওয়া যায় না। এটার দাম নিয়েছিল 1800 টাকা তখনকার দিনে। দেখো জাস্ট ওয়াও না, কি সুন্দর ডিজাইনটা, দেখলে। তো চলো এবার আরও একটা কিছু কালেকশন দেখাই তোমাদের। এবার আমি আমার এই খাজানাটা বের করি, এই খাজানাটা দেখাই তোমাদের। এটা হচ্ছে আমার মায়ের, এটা 220 টাকা দিয়ে কিনেছিলাম। এটা হচ্ছে বকুল চেনের ওপরে এই জায়গাটুকু,
আর এই জায়গাটা এরকম হলো। এবার দেখাবো এটা, এই যে এটা কিনেছিলাম 120 টাকা। আবার তোমরা ভেবো না যে এই দুটো সেট, না এটা 120 টাকা, এটা 220 টাকা, আলাদাভাবে কিনেছিলাম, দুটোই আমার মায়ের। তারপর দেখাই এই হারটা, দাঁড়াও, এটা হচ্ছে আমার সোনামায়ের হার। আমার সোনামা মানে তোমরা অনেকেই জানো না, কি আমার সোনামা মানে হচ্ছে আমার কাকি, আমি আমার কাকিকে সোনামা বলে থাকি। এটাও আমাকে আমার সোনামা দিয়েছিল, এটাও আমাকে আমার সোনামা দিয়েছে, এইটা হার আমার সোনামায়েরই। এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এগুলোও বোধহয় সীতাহার মধ্যেই পড়ে। তোমরা যদি জানো আমাকে কিন্তু জানাবে অবশ্যই যে এগুলো কিসের হার, ঠিক আছে। তারপর দেখাই তোমাদেরকে এইটা, দেখলাম এগুলো অনেক আগের, এখন এগুলো চলে না, বাট আমি তাও রাখবো। হয়ে গেল আমার হার দেখানো কমপ্লিট তোমাদের। এবার দেখাবো আমি আমার কত কানের দুল আছে, আমি সেগুলোকে দেখাবো। ও হ্যাঁ, তার আগে কয়েকটা চুড়ি দেখিয়ে নিই আমি তোমাদের, দাঁড়াও চুড়ি দেখাই। হ্যাঁ, এটা মনে হয় আমার সব থেকে বড় ব্লগ হবে, ভিডিও হবে মনে হচ্ছে আমার, যা দাঁড়াও, এ দেখো এই চুড়িটা, এটা আমি আগের বছর, তার আগের বছর রাসের মেলা থেকে 2023 2023-এ কিনেছিলাম রাসের মেলা থেকে। দেখো গোল্ডেনের ওপরে আছে, ওকে চুড়িটা। এরপর দেখাই একটা হাঙর মুখের বালা, এই যে দেখো, এই যে হাঙর মুখের বালা, দেখলে দুটো, মানে দুটো বোধহয় এক জোড়া, দুটো মানে, হ্যাঁ এই যে রেখে দিচ্ছি সুন্দর করে হলো। এই জিনিসগুলো যত্ন করে রেখে দেবো। এবার আমি যেটা দেখাবো তোমাদেরকে সেইটা হলো আমার জুয়েলারিতে এতক্ষণ ধরে গলার হারটা সব কিছুই দেখিয়েছি। এবার দেখাবো হচ্ছে আমার মেয়েদের স্বর্গ মেয়েদের জুয়েলারি, কানের দুল, কি অবস্থা দেখেছো, যতই গুছিয়ে রাখতে চাই আমার না হয় না, কারণ পুশব্যাকই তো নেই। তো ফার্স্টে এইগুলো দিয়ে স্টার্ট করি। দেখো এই একটা, এটা আমাকে আবার সোনামা দিয়েছে, আমি একদিনও পরিনি, এটা উল্টো ধরেছি আমি, এই যে কেমন লাগছে জানাবে, হ্যাঁ, আর যেগুলো রেট মনে আছে আমি বলে দেবো। দেখো দেখলে, এবার তোমাদেরকে আমি দেখাই আরও একটা কানের দুল। আমার এখানে যে কটা কানের দুল আছে আমার সব কটা খুবই পছন্দের কানের দুল। দেখো এবার দেখাই তোমাদেরকে আরও একটা গোল্ডেন ইয়াররিংস। দেখো এই দুটো আমার দিদির বিয়ের সময় কেনা, আমার মা এগুলো একদিনই পরেছে আমার মা, আমি একবারও পরিনি, এখনো পরবো। দেখো দেখলা, এবার দেখাই আরও একটা গোল্ডেন কালারেরই, এটাও একবার পরেছে আমার মা। দেখো দেখলা, এবার দেখাই আমার, এটা হচ্ছে আমার দিদির বিয়ের সময় আমি কিনেছিলাম, এটা আমার। দেখলা, এটার দাম নেই, ও হ্যাঁ দামগুলো বলি, এটার দাম আমি জানি না যেহেতু আমাকে আমার সোনামা দিয়েছিল।
এটার দাম নিয়েছে হচ্ছে 120 টাকা। 150 টাকা ছিল, 120 টাকা নিয়েছে। আর এটার দাম ছিল 180 টাকা। 180 টাকা দাম ছিল। 140 টাকা না 140 টাকা না এরকম কিছু নিয়েছিল। হ্যাঁ, এটা 140 টাকা নিয়েছিল। অনেক আগের কথা তো, আমার তো খেয়াল নেই। আর এটার দাম 220 টাকা ছিল, মাত্র 200 টাকা, মাত্র 20 টাকা কমিয়েছে। 220 টাকা ছিল, 200 টাকা নিয়েছে। তারপর দেখাই আরও একটা কানের। এটা হচ্ছে গোল্ডেন বলবো না সিলভার বলবো, এটাকে আমি জানি না। 20 মিনিট 44 সেকেন্ড হয়ে গেছে আমার ব্লগটা। যাই হোক, এই দেখো, এটাও আমার খুব পছন্দের। এটা আমাকে আমার সোনামা দিয়েছে। খুব ভারী। অনেক আগে এইগুলো খুব প্রচলিত ছিল, যারা জানো তারা বলবে। এটা কিন্তু কানের দুল না, এটা সেফটি পিন। এই যে এখানটা ঠিক শাড়িটা লাগিয়ে এখানটা তো মনে আছে। তারপর দেখাই একটা লকেট। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে একটা লকেট। এবার আমি আরও একটা দেখাবো, হচ্ছে দাঁড়াও 1 সেকেন্ড। এই যে দেখো, 40 টাকা। এটা আমার পিপি দিয়েছিল আমাকে। পিপি মানে হচ্ছে আমার পিসি, দীঘা থেকে। ওকে, দেখলা। এবার আমি আরও একটা কানের দুল দেখাবো। এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার এই একটা কানের দুল। এটাও আমাকে আমার পিপি দিয়েছিল। আমার ইনস্টাতে তোমরা এই ফটো দেখতে পারবে, দেখলে। এবার আরও একটা কানের দেখাবো। না, আজকে বৃষ্টি পড়ছে দেখে যাইনি। তারপর আজকে হ্যাঁ যাবো। এই দেখো, এই একটা দেখলে। একটু কাজ করছে, একটু 2 মিনিট পর দিচ্ছি। তারপর এই একটা কানের দুল, এটার দাম নিয়েছিল 30 টাকা। তারপর এই একটা গোল্ডেন ইয়াররিংস। রুম্পাদিকে ফোন করবো, দাঁড়াও একটু। তারপরে এই একটা পাশে সিঁড়ির ওপরে ফুল রেখে যাচ্ছে। এই একটা লকেট। ফটফট করে দেবো, 23 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখো আমার গোল্ডেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সিলভার দেখাই চলো তোমাদের। দেখো এই একটা, এটা 30 টাকা নিয়েছিল। তারপরে এই একটা কানের, তারপরে দেখাই এই একটা কানের। এটা 120 টাকা নিয়েছিল। আর এইটা তো 350 টাকা নিয়েছিল। এই কানের দুলটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি আমার দিদির বিয়ের সময়, না এটা কালী পুজোর সময় কিনেছিলাম 2022 সালে। 22-এ না 21-এ হবে হয়তো। তারপরে হচ্ছে এই একটা, তারপর হচ্ছে এই একটা, এই একটা। দাঁড়াও, এটা ঘুরছে না, দাঁড়াও। এই কানের দুলগুলো প্রচুর ডিস্টার্ব হয়। এই যে দেখো, এই একটা, এই একটা,
দেন হচ্ছে এই একটা, দেন এই একটা, এটা 30 টাকা নিয়েছিল, এটা 50 টাকা নিয়েছে, এই একটা, এটা 50 টাকা, এটাও 30 টাকা, দেন এই একটা, এটাও 30 টাকা নিয়েছিল, এটা বকখালি থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা কানের দুল, এটা আমি 50 টাকা দিয়ে বকখালি থেকে কিনেছিলাম। দেন এইটা হচ্ছে আমার সোনামা গিফট করেছিল। দেন হচ্ছে এই একটা, এটা আমার কাকা গিফট করেছিল। দেন এই একটা, এটাই তোমার 2024-এর কালী পূজায় কিনেছিলাম আমি 30 টাকা দিয়ে। দেন এই একটা কানের দুল, এটা আমাকে আমার পিপি গিফট করেছে। দেন অ্যান্ড লাস্ট হচ্ছে এই একটা কানের দুল অ্যান্ড মাই জুয়েলারি বক্সেস ফাঁকা, এই যে সব কানের, আর এই একটা কানের দুল, আর এই একটা। ওকে, আমার সমস্ত বক্স জুয়েলারির ফাঁকা হয়ে গেল। আর তোমাদেরকে ঢেলে দেখাই আরেকবার, দেখো এই যে বক্স। তো তোমরা কি ভাবো, তো আমার সাথে যদি তোমরা একমত হও যে এই বছর দুর্গাপুজোয়, মানে আমাদের সব থেকে বড় পুজো বাঙালি হিন্দু বাঙালিদের দুর্গাপুজোয়, আমি কি আমার বাড়ির সামনে একটা দোকান নিয়ে বসবো, তো তোমরা যদি চাও যে আমি একটা দোকান দিই এই সমস্ত সব কিছু, তাহলে তোমরা কমেন্ট বক্স ভরিয়ে দাও, তাহলে আমার বাড়ির সামনে আমি একটা দোকান দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের খেয়াল রাখবে। বৃষ্টিতে কিন্তু কেউ ঠান্ডা লাগাবে না, আমি যদি জানতে পেরেছি তাহলে কিন্তু ভালো হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি যেন তোমরা আশীর্বাদ করো যে আমি যেন এইভাবেই ভিডিও নিয়ে আসতে পারি প্রতিদিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার এই জুয়েলারি বক্সের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।